আচ্ছা, বিস্তারিত বলতে গেলে আমরা এই প্রকৌশলী অধিকার আন্দোলনে আমরা আসলে দুজন বুয়েট শিক্ষার্থী। তো আমরা বুয়েটের পক্ষ থেকে আমরা গত 6 মাস ধরে মোটামুটি আমাদের আন্দোলন চলছে। তো আমরা আমাদের যে ইনিশিয়াল স্টেপগুলো ছিল, স্মারকলিপি প্রদান, মানববন্ধন, এইসব আমরা বিভিন্ন ধাপ পার করে যখন দেখছি কোনোভাবেই সরকারের থেকে কেউ আমাদের কথা শুনছে না, তারা কেউ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে না, এরপরে গত 3 দিন ধরে আমরা রাতের বেলা যাতে জনভোগান্তি না হয় এই জন্য আমরা রাতের বেলা শাহবাগে অবস্থান কর্মসূচি নেই এবং শাহবাগ ব্লকের বুয়েটের পক্ষ থেকে। তো এরপরেও আমরা দেখি আমরা বিভিন্ন আলটিমেটাম দেওয়ার পরে সরকারের বিভিন্ন মহলে রিচ করার চেষ্টা করার পরেও যখন তারা এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি, আমরা আজকে আজকে লং মার্চ টু ঢাকা ডাকা হয় বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো থেকে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ইউনিটগুলো থেকে এবং নানা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও এখানে এসে জয়েন করেছেন। তো এরপরে আমরা আজকে সকালে 1টা পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত আমাদের আলটিমেটাম দেওয়া ছিল যে সরকার মহল থেকে একজন উপদেষ্টাকে আসতে হবে এখানে এবং এসে আমাদের দাবি দাবিগুলো শুনতে হবে এবং এগুলো যে তারা মেনে নেবে এই আশ্বাস আমাদেরকে দিতে হবে। আমরা একটু বলবেন এই পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন কিনা? এই পর্যন্ত তো আসলে ইন্টারভিউর পক্ষ থেকে কোনো ধরনের রিপ্লাই আসেনি, তো আমরা ওটারই এক্সপেক্ট করছি। যে এটা আসলে তারা কমিটি গঠন করার কথা বলেছে, কিন্তু কখনো আমাদের সাথে তাদের প্রত্যক্ষ কোনো কথা হয়নি, কবে হবে এরকম কোনো কথাবার্তা বলা হয়নি, জাস্ট কমিশন। অ্যান্ড ওটাতেও প্রবলেমটা সলভ হবে কিনা। এখন এখানে আবার আরেকটা ব্যাপার আছে, কমিশন গঠনের কথাটা কিন্তু 2 দিন আগে। তারপরে একটা ইনসিডেন্ট যদি বলি, রংপুরের নেসকোতে আমাদের বুয়েট থেকে গ্র্যাজুয়েট হওয়া এক ভাই ছিলেন, তাকে আর কি 25টা মতো ডিপ্লোমা যারা আছে টেকনিশিয়ানরা তাকে আর কি জবাই করার হুমকি দেয়। সো এইটাতে আরও দেখা যাচ্ছে আমাদের বুয়েটের শিক্ষার্থী যাবে, এটা তো আসলে কখনোই মেনে নেবে না। এটা কেন? আমরা দেখেছি যে বিএসসি ছিল আপনাদেরকে কিছু বলার জন্য, এই তখন কি বলেছিল, আপনার কি কথা হয়েছিল, আপনাদের কোনো আশ্বাস দিয়েছে কিনা? আচ্ছা, তো আমাদের ভিসি স্যার আসছিলেন এখানে অনেক পরে। আমরা তার আগে যেখানে আপনি শুনতে চাইলেন যে এখানে অবস্থান কর্মসূচি কেন, আমরা এখান থেকে প্রথমে সচিবালয়ের উদ্দেশ্যে আমরা যেতে চাই, কিন্তু সেখানে আমরা শুনতে পাই যে আমরা সেদিকে যেতে পারবো না এবং সরকার মহল থেকে কেউ আসছিল না আমাদের আলটিমেটামের সময় পার হয়ে যাওয়ার পরে। এরপরে আমরা যমুনার উদ্দেশ্যে রওনা করি এবং আমাদের এই নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে পুলিশ থেকে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করা শুরু করা হয় এবং আমরা খবর পেয়েছি যে একজনের গায়ে স্প্লিন্টার লেগেছে। তারা শুধু টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড মানে থামেনি, তারা এখানে স্প্লিন্টার ইউজ করেছে। এবং এরপর আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম, মিডিয়াতে বিভিন্ন সাক্ষাৎকারে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের হাতে নাকি ছুরি ছিল, বিভিন্ন ব্লেড ছিল, যেগুলোতে পুলিশ সদস্যদেরকে আহত করা হয়েছে। কিন্তু আপনি সবগুলো ফুটেজ দেখবেন, সব কিছুরই প্রমাণ আছে, সব কিছু ভিডিও ক্লিপ আছে। এখন এসব কিছুই মিথ্যা বলে পার পেয়ে যাওয়া যায় না যে শিক্ষার্থীরা সম্পূর্ণ নিরস্ত্র ছিল এবং তাদেরকে হামলা করা হয়েছে। তো এরপরে আমাদের ভিসি স্যার এখানে এসেছিলেন, তিনি এসে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে আমাদের বুয়েটে যে আসন্ন পরীক্ষা ছিল সেটি 30 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপাতত স্থগিত করা হয়েছে এবং তিনি বলেছেন যে বুয়েটের পক্ষ থেকে উপর মহলে এই বিষয়ে আরও কথা বলা হবে, আমাদেরকে এই আশ্বাস তিনি দিয়েছেন। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার ভাই আহত কেন, আমার বোন আহত কেন, আমার ভাই আহত কেন, আমার ভাই কেম ফজর রাব্বি আসনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা বিভাগের একজন ছাত্র। তো আমরা যখন দুপুর 1টার মধ্যে আমরা ইন্টারকন্টিনেন্টাল দিয়ে ঢুকি, তো শাহবাগ থেকে কিছু ছাত্র আমাদের সাথে একত্রিত প্রকাশ করে তারা আমাদের দিকে অভিমুখে এগিয়ে যায়। তো এগিয়ে যাওয়ার পরে আমরা একসাথে আমরা যমুনার আরও আগে না, যমুনার আগে ইন্টারকন্টিনেন্টাল এদিকে
তো আপনারা কি জন্য আসছিলেন একটু বলেন তো? আমরা আসছিলাম মূলত আমাদের 3 দফা দাবি আদায় বাস্তবায়নের জন্য আসছিলাম। তো যখন দুপুর 1টার মধ্যে আমরা আসি তখন পুলিশ আমাদেরকে ইন্টারকন্টিনেন্টালের সামনে অতর্কিতভাবে নিরস্ত্র আমাদের উপর হামলা করে, টিয়ার শেল মারে, সাউন্ড গ্রেনেড মারে এবং আমাদের আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 25 থেকে 30 জন মানুষ আহত হয়। তো এই পুলিশের এই অতর্কিত হামলা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমাদের এই পিজি হসপিটাল সহ সম্মিলিত হসপিটাল এবং ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে আমাদের বন্ধুবান্ধব ছোটো ভাই সবাই আমরা আসি। তো আমাদের এই 3 দফা দাবি ছিল আগে, আর এখন আমাদের আরও 5 দফা দাবি হ্যাঁ, এই 3 দফা দাবির পরেও আমাদের এই বর্তমানে যে এই আমাদের এই বুয়েটের যে ভাইকে থ্রেট দিয়েছে তার সহ এবং আমাদের যে আহত হয়েছে শিক্ষা উপদেষ্টা সহ স্বাস্থ্য উপদেষ্টা সবাইকে আমরা চাই একটা জবাবদিহিতা আনতে হবে এবং আমাদের যে হামলা করা হয়েছে এবং কোনো উপদেষ্টা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। তো অন্য ভার্সিটি যমুনা গেলে ঠান্ডা পানি নিক্ষেপ করা হয় আর আমরা গেলে আমাদেরকে লাঠিচার্জ সহ সাউন্ড গ্রেনেড মারা হয়, এটা তো কোনো যৌক্তিক দাবি না। তো দাবির জন্য সবাই রাস্তায় নামে, ঠিক আছে, বাট রাজপথে একটাই ফয়সালা হওয়া উচিত। আমাদের উপদেষ্টার কাছে আমার অনুরোধ, আপনারা আসেন, আমাদের সাথে বসেন এবং আমাদের দাবিগুলো রাজপথে ফয়সালা হবে ইনশাল্লাহ।